কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে, ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখলো না, সে যদি সারা জীবনও রোজা রাখে ওই একটার মতো হবে না। যদিও কাফারা 60টা রোজা, কিন্তু আপনি রাখলেন 60টা মনে করেন, কিন্তু নবীজি বলেন এটা তো একটা নিয়ম, এটা নিয়ম করা হলো যে একটা কাফারা, যে মোটামুটি তোমার একটা পানিশমেন্ট, এটা কাফারা পানিশমেন্ট মানে এটা একটা তোমার কাফারা হয়ে গেল। কিন্তু একটা ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে, যে না রাখে, সারা জীবনের রোজাও যদি সে রাখে, যোগের পর যোগ রোজা রাখবে, এই একটার ঘাটতি পূরণ হয় না। যদিও 60টা কাফারা আছে, কিন্তু কি একটার ঘাটতি পূরণ হওয়া সম্ভব না। এই জন্য রোজা কেউ ভাঙেন না, আল্লাহর হস্তে কেউ রোজা ভাঙবো না, বলেন ইনশাআল্লাহ। এই হলো 7 নাম্বার, রোজা রাখবো। 8 নাম্বার, দান করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে নবীজির দান করাটা আরও বেড়ে যেত, এজন্য আমরা দান করব। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। তাহলে রমজান মাসে ইনশাল্লাহ দান করব, বলেন ইনশাআল্লাহ। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার করণীয়, বলেন নফল এবাদত বেশি বেশি করব। বলেন ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল এবাদত বাড়িয়ে দিব। তাহলে রমজান মাসে ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল এবাদত কি করব? বাড়িয়ে দিব। করব তো ইনশাআল্লাহ। আবু দাউদের 864 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। আমি ওনারে একটা ঘুষি মারছি, এটা বান্দার হক নষ্ট করা। আমি তার রক্তপাত ঘটাইছি, এটা বান্দার হক নষ্ট করা। আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। ভাই, আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায়ভাবে, এটার হিসাব হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাব যখন হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা। নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ। ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়, ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায়, ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বশত কিছু অলসতা যদি হয়ে যায়, এই ফরজের ঘাটতি যদি হয়ে যায়, ইয়াকুলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ফি সালাতি আবদি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো, দেখো তো আমার বান্দার নামাজের মধ্যে নফল ইবাদত কেমন আছে, এগুলো একটু দেখো। আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে রমজান মাসে নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। 10 নাম্বার করণীয়, ভালো কাজ যত বেশি করব। 10 নাম্বার, ভালো কাজ বেশি বেশি করব। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনে নেক কাজ করে তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ঈমান আনে নেক কাজ করে মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত 28 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। যারা আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলো মিটিয়ে দিবে, মাফ করে দিবে, সব মাফ করে দিবে। তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন যেই বাগানের পাদদেশ দিয়ে নহরসমূহ ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল অবস্থান করবে। এটাই চূড়ান্ত সফলতা। তাহলে 10 নাম্বার ভালো কাজ বেশি করা। 11 নাম্বার বলেন বেশি বেশি দোয়া করা। কি করা? আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য করবেন। করব ইনশাল্লাহ। সবাই সবার জন্য করব ইনশাল্লাহ। সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাদিসে আছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো দোয়া করবেন, আল্লাহ আমার কেউ জাহান্নামী আছে কিনা আমার জানা নাই, আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। দোয়াটা করা যাবেন ইনশাআল্লাহ। আর 2টি দোয়া বেশি বেশি করবেন, পড়ি আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বানা চাই। এই 2টি দোয়া বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। দোয়া করবো তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় একটু আমার নামটা নিয়েও দোয়া চাই আপনাদের কাছে, করবেন নি? আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন, আমার জন্য দোয়া করার তৌফিক দান করেন। আমিনের মিটার কমে গেছে, সবাই টেনশনে যে এতগুলা মানুষ দোয়া করবো, এটা কোনো কথা নাকি? সবাই সবার জন্য দোয়া, দোয়া যত বেশি করা যায় প্রত্যেকে প্রত্যেকের জন্য, আমি আপনার জন্য, আপনি আমার জন্য। এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন, আমি জানি। হাদিসে আসছে কেউ যদি অপরের জন্য দোয়া করে, আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন, বলেন আমিন। আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তারা অনুপস্থিত, আল্লাহ গাজীপুরের অমুককে আপনি মাফ করেন, আমি বললাম অমুকের জন্য, একজন ফেরেস্তা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন। এই আমার কাঁধের কাছে একজন ফেরেস্তা থাকে, আমি যখন বলি আল্লাহ অমুককে আপনি মাফ করেন, ফেরেস্তা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন, তাকে মাফ করেন। এবার বুঝেন, করবেন নি দোয়া? যত দোয়া করবেন ফেরেস্তা আপনার জন্য ততবার দোয়া করবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 11 নাম্বার করণীয়। 12 নাম্বার জিকির করা। কি করা? 4টি জিকির বেশি বেশি করার চেষ্টা করব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। সবচেয়ে পছন্দের বাক্য কয়টি? বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন বিশুদ্ধভাবে
বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থিরভাবে এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধভাবে, হ্যাঁ, অশুদ্ধ উচ্চারণে, তাড়াতাড়ি। তাহলে বিশুদ্ধভাবে, বিশুদ্ধ উচ্চারণে আর ধীরস্থিরভাবে, তাড়াহুড়া করানো। আপনি সুবহানাল্লাহ 10 বার পরে আস্তে আস্তে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজানে রাতে একা একা এইভাবে আস্তে আস্তে পড়েন, দেখবেন কি মজা লাগে, আল্লাহ মজা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে 12 নাম্বার জিকির করা, করবো তো ইনশাআল্লাহ। 13 নাম্বার ইফতার করা। এ তো সারাদিন কাটাইলেন, রোজা শেষ করবেন, এখন 13 নাম্বার ইফতার করা। 14 নাম্বার ইফতার করানো। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। আপনার প্রতিবেশী যদি ধনীও হয়, তার জন্য মাঝে মাঝে ইফতার পাঠাবেন। গরিবদেরকে তো পাঠাবেনই, ধনী প্রতিবেশীকেও পাঠাবেন, রোজাদারকে ইফতার করানোর সব কামাই করার জন্য, হ্যাঁ, পাঠাবেন। তাহলে 13 ইফতার করা, 14 ইফতার করানো। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদারের দোয়া 2 নাম্বার, ওই ব্যক্তির দোয়া যে ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া 3 নাম্বার, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়ার নিয়ম হলো প্রথমে নিজের জন্য করবেন, এরপরে যারা আপনজন তাদের জন্য, এরপরে যারা আপন তাদের জন্য, এরপরে যারা তাদের জন্য, এরপর অন্যদের জন্য। আর মনে রাখবেন, অনুপস্থিত যারা তাদের জন্য যতবার দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন।